হ্যালো স্টুডেন্টস, কমার্স সাকসেস একাডেমি তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমার সাথে শেয়ার করছি ভাউচার। এটা খুবই ইম্পর্টেন্ট কনসেপ্ট, এটা খুবই সুন্দর কনসেপ্ট একটা। কারণ তোমাদের এই ভাউচার নিয়ে যদি তোমরা এটাকে একটু ভালো করে জানো, তাহলে তোমরা যখন তোমাদের এরকম ভাউচার নিয়ে তোমাদের একটা প্রজেক্ট দেবে 10 নম্বরের, ওই প্রজেক্টটা তোমাদের করতে হবে। প্রজেক্টটা তোমাদেরকে করতে হবে ভাউচারের ওপর। ওর মধ্যে থাকবে জার্নাল এন্ট্রি, লেজার, ট্রায়াল ব্যালেন্স, সমস্ত কিছু, ফাইনাল অ্যাকাউন্ট লাস্টে গিয়ে। দেখো ভাউচার কি। আরে সরি সরি, একটু ভুল হয়ে গেল। দেখো ভাউচার কি। ভাউচার হলো এমন একটি রিটেন ডকুমেন্ট বা প্রুফ যা দিয়ে প্রমাণ হয় যদি কোনো বিজনেস ট্রানজাকশন ঘটেছে। মানে যে কোনো বিজনেস, মানে যে কীভাবে বিজনেসটা ঘটেছে, মানে ভাউচার সৃষ্টি করে হচ্ছিল একটা একটা রিটার্ন প্রুফ, রিটার্ন ডকুমেন্ট, রিটেন, যেটা মানুষ মানে তৈরি করে একটা ডকুমেন্ট বা একটা কৃতজ্ঞতা স্বীকার হিসাবে। ঠিক আছে, ঠিক আছে, যে আমি এইগুলো নিয়েছি, এইগুলো আমার রয়েছে বিজনেস ট্রানজাকশন, এই খাট আলমারি সব কেনা হয়েছে আমার বিজনেসের, খাট আলমারির বিজনেস, আমার এতগুলো আলমারি কেনা হয়েছে, একটা ড্রয়িং টেবিল কেনা হয়েছে, এইসব সমস্ত কিছু এই কেনা হয়েছে, সমস্ত কিছু ওখানে লেখা থাকে। এটা একটা লেজারের মতো। সহজভাবে ট্রানজাকশনের ট্রানজাকশনের প্রমাণপত্র হলো ভাউচার। এক্সাম্পল, দোকান থেকে 5,000 টাকা দিয়ে মাল কিনলাম, এবং দোকান তোকে একটা বিল বা ক্যাশ মেমো দিল, ওটা হচ্ছে আমার কাছে ভাউচার। ওই ক্যাশ মেমো বিলটা হচ্ছে আমার কাছে ভাউচার, ওটাই হলো ভাউচার। বা টাইপস অফ ভাউচারের মধ্যে পড়ে ক্যাশ ভাউচার। ইম্পর্টেন্ট এক্সামের জন্য, এটা কিন্তু মনে রাখবে, এক্সামের জন্য ইম্পর্টেন্ট। কি কি আরেকবার এক্সাম্পলটা বলে দিই। যেটা তোমাদেরকে একটা বিল দেয় না ছোট করে, যে জামা প্যান্ট কিনতে যাও বা কোনো কিছু কিনতে যাও, দেখবে একটা ছোট একটা বিল দেয়, বিলের মধ্যে লেখা থাকে সমস্ত কিছু। ঠিক আছে, এই এর নাম এত কিছু, এ এত কিছু কিনেছে, এ এত কিছু কিনেছে, এও তার 5,000 টাকা এই বিল করেছি, বিলেরই সেটা। এই বিল বা ক্যাশ মেমোটাই হলো অ্যাজ এ ভাউচার। ওকে, ওটাই হলো ভাউচার। টাইপস অফ ভাউচারের মধ্যে এটা এক্সাম ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, ক্যাশ ভাউচার আর ক্যাশ ভাউচার। ঠিক আছে, আর একটা হলো নন ক্যাশ ভাউচার। ঠিক আছে, একটা ক্যাশ ভাউচার, একটা নন ক্যাশ ভাউচার। ক্যাশ ট্রানজাকশনের জন্য যে ক্যাশ রিসিভ ভাউচার, টাকা পেলাম বা টাকা পেমেন্ট ভাউচার, এটাকে বলে টাকা দিলাম। ঠিক আছে, মানে ক্যাশ ট্রানজাকশনের জন্য ক্যাশ রিসিভ ভাউচারকে বলে ক্যাশ রিসিভ ভাউচার। টাকা পেলাম, টাকা পেমেন্ট অর্থাৎ ক্যাশ পেমেন্ট ভাউচার, অথবা টাকা দিলাম, বা এটাকে অথবা টাকা দিলাম। ঠিক আছে, আরেকটা হচ্ছে নন ক্যাশ ভাউচার, ওটা পরে আসছি, আগে এটাকে ভালো করে বুঝে নাও। এটা হলো ক্যাশ ভাউচার, যেখানে ক্যাশ দিয়ে সমস্ত কিছু হয়, লেনদেন হয়। ক্যাশ ভাউচার ক্যাশ ট্রানজাকশানে হয়, সব ক্যাশ হয়, ক্যাশে হয়। ঠিক আছে, নো অনলাইন, অনলি ক্যাশ। ঠিক আছে, ক্যাশ রিসিভ ভাউচার, যেগুলো ক্যাশে পেমেন্ট হয়, যে টাকাটা ক্যাশে পাচ্ছি, এবং ক্যাশ পেমেন্ট ভাউচার, যেগুলো ক্যাশে পেমেন্ট করছি, ভাউচারে করছি, মানে এটা হলো ক্যাশ ভাউচারের উদাহরণ। ঠিক আছে, অর্থাৎ টাকা দিলাম, তাকে বলে হচ্ছিল ক্যাশ ভাউচার। ওকে, তো যদি এটাতে কেউ বুঝতে অসুবিধা থাকে তাহলে আমাকে বলবে, আমি আবার বুঝিয়ে দেবো তাকে। ঠিক আছে, 2 নম্বর হচ্ছে নন ক্যাশ ভাউচার। এটা হলো ক্যাশ ট্রানজাকশনের জন্য ক্রেডিট পারচেস বা ধারে বিক্রয়। ঠিক আছে, ক্যাশ যে ট্রানজাকশন হচ্ছে সেটাকে ক্রেডিট পারচেস বা ধারে বিক্রয়। ওকে, ধারে কোনো কিছু বিক্রয় করা, ধারে কিছু কেনা। ঠিক আছে, এবার ক্রেডিট সেল ভাউচার, এটাকে বলে ক্রেডিট সেল ভাউচার বলে। নন ক্যাশ ভাউচারকে তাহলে কতভাবে বলা হয়? একটা হচ্ছিল ক্রেডিট সেল ভাউচার, ক্রেডিট পারচেস ভাউচার। ঠিক আছে, এইটাকে বলা হয়। ক্যাশ ভাউচারকে কতভাবে বলা হয়? ক্যাশ পেমেন্ট ট্রানজাকশন, ক্যাশ রিসিভ ভাউচার, ক্যাশ পেমেন্ট ভাউচার। ওকে, এবার সাপোর্টিং ভাউচার, আরেকটা টাইপ হলো সাপোর্টিং ভাউচার। দেখো সাপোর্টিং ভাউচার কি আছে। মেইন ভাউচারকে সাপোর্ট করে যে বিল ইনভয়েস রিসিভড। ঠিক আছে, অর্থাৎ মেইন যে ভাউচার, মানে যেটা আমি বিলতে পেয়েছি, যে বিল যে ইনভয়েস রিসিপ্টটা যে পেলাম, যে এখানে লেখা আছে 5,000 টাকা, বা 5,000 টাকা, 5,000 টাকা দিয়ে
5,000 টাকা দিয়ে আমি মালটা কিনেছি, যে 5,000 টাকা দিয়ে কী কিনলাম, ঠিক আছে, যে 5,000 টাকা দিয়ে আমি কী কিনলাম, 5,000 টাকা যে লেখা আছে, 5,000 টাকা কত টাকা লেগেছে, কত টাকা জিএসটি চার্জ, সমস্ত কিছু যোগ টোগ করে যত টাকা বেরিয়েছে তত টাকা হচ্ছে হলো আমার মেইন রিসিপ্ট ভাউচার বা বিল ইনভয়েস রিসিপ্ট। ওকে, যেটা সাপোর্ট করে যেটা হচ্ছে হলো বিল ইনভয়েস রিসিপ্ট। তারপরে ওয়াই ইজ ভাউচার ইজ ইম্পর্টেন্ট, কেন এটা ভাউচার, মানে কেন ভাউচার ইম্পর্টেন্ট, অ্যাকাউন্টিংয়ের বেস এবং ফাউন্ডেশন, ঠিক আছে, এটা সবসময় মনে রাখবে, এইটুকুনি লাইন লিখলে তোমাদের হয়ে যাবে। তারপর হচ্ছিল উইদাউট ভাউচার এন্ট্রি করা যাবে না, ঠিক আছে, কোনো যদি ভাউচার না হয় তাহলে কিন্তু আমি এন্ট্রি করতে পারবো না। আমি জার্নাল এন্ট্রি করলাম, আমি লেজার করলাম, আমি ট্রায়াল ব্যালেন্স করলাম, আমি সমস্ত কিছু করলাম, কিন্তু যখন একটা ব্যবসার ক্ষেত্রে যখন কিছু করছি তখন সেটা আমার কাছে কিন্তু নো ভাউচার নো এন্ট্রি। ওকে, উইদাউট ভাউচার নো এন্ট্রি। তারপর দেখো অডিটের সময় প্রুফ লাগে, যে কোনো অডিট কাজে প্রুফ লাগে, যে কোনো অডিট কাজে প্রুফ লাগে, এগুলো হচ্ছে এগুলোর ইম্পর্টেন্স। অ্যাকাউন্টিংয়ের বেস বা ফাউন্ডেশন তৈরি করতে লাগে, উইদাউট ভাউচারে এন্ট্রি করা যাবে না। তারপর অডিটের সময় প্রুফ লাগে, প্রুফ মানে প্রুফের কী অডিট হচ্ছে, এটা কী মানে কী কারণে এটা যাচ্ছে, তাই জন্য একটা প্রুফ লাগে। শর্টকাট ট্রিক তোমাদেরকে বলে দিচ্ছি, এটা হলো নো ভাউচার নো এন্ট্রি। এক লাইনে মনে রাখো যে ভাউচার ইকুয়ালস টু ট্রানজ্যাকশনের রিটেন প্রুফ, ভাউচার ইকুয়ালস টু ট্রানজ্যাকশনের রিটেন প্রুফ, ভাউচার ইকুয়ালস টু ট্রানজ্যাকশন যেটা লেনদেনের রিটেন একটা প্রুফ, ঠিক আছে। এবার চলো এটা ইংলিশে দেখে নাও। এটা তোমাদের এটা এটা হচ্ছে ইসে। তো ভাউচার তোমাদের শেষ হয়ে গেল। কনসেপ্টটাকে যদি ভালো করে বুঝে থাকো তাহলে আমাকে বলো, কমেন্ট করো, আমি স্যার দাদা আমি বুঝেছি। আর যদি না বুঝে থাকো তাহলে স্পষ্ট জানিও, দাদা আমি কিছু বুঝিনি, তুমি আরেকবার বোঝাও, আমি আরেকবার বোঝাবো, ঠিক আছে, আমার কোনো অসুবিধা নেই, আমি আরেকবার বোঝাবো। তার জন্য তোমাদেরকে বলবো, তোমরা যদি না বুঝতে পারো তাহলে তোমরা আমার এই নাম্বারটা আমি দিচ্ছি, 8910980631, এই নাম্বারটার মধ্যে যেটা আছে, এই নাম্বারটা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের আন্ডারে পড়ে, এটা আমাদের হোয়াটসঅ্যাপ অ্যাপের আন্ডারে পড়ে, যেখানে 6 জন আছে। তো তোমরা আরও যদি যুক্ত হতে পারো তাহলে যুক্ত হয়ে যাও, ঠিক আছে। তো আমি ওটাকে কি করব, আমি তোমাদেরকে ওইখানেই তোমাদেরকে বলে দেবো যে ভাউচার কি, ভাউচারে এইসব কি, তোমরা আমাকে যাই ওখানে প্রশ্ন করলে আমি সমস্ত কিছু তোমাদেরকে বলে দিতে পারবো, ঠিক আছে। আর ওখানে আমি কিছু নোটসও দিই, যে তোমাদের পরীক্ষা হওয়ার সময় কি কি তোমরা পড়ে যাবে, সমস্ত কিছু দিই। তোমরা এখানে একদম ফ্রিতে পেয়ে যাবে, আমার কাছে তোমরা সমস্ত কিছু ফ্রিতে পাবা। তো তার জন্য তোমাদেরকে বেশি করে ভিউ করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে, চ্যানেলটাকে লাইক করে দিতে হবে, ঠিক আছে। বাকি সমস্ত কিছু এখানে তোমরা ফ্রি পাবা, ফ্রি ফ্রি ফ্রি। ওকে, তো আজকের মতো এখানেই, ধন্যবাদ তোমাদেরকে এই ভিডিওটাকে দেখার জন্য। তো আশা করছি তোমরা বুঝেছো, আর যদি না বুঝে থাকো তোমাদেরকে বললাম, এই সমাধানও বলে দিলাম। তো ঠিক আছে, ধন্যবাদ।